কোরআন নিয়ে মন্তব্যটা করেছেন, ওর কামার আর কোমরের মুস্তাল নেই। যেইটা বললি কোথায় যে ঠেকবে কি আছে, তুই তো ভাই খবর রাখিস না ব্যাপারে, তা তুই বলতে গেলি কেন? তুই তো একটা কীর্তন পুকুরির হাঁস, তুই কোরআনের সাগরে সাঁতার দে, তার কোন কিনারা খুঁজে পাস? যে হাঁস জুরুলির পুকুরে ডুব মেরে শামুক তোলে, তার পক্ষে গঙ্গায় ডুব মেরে কি শামুক তোলা সম্ভব? শালা তুই যে পুকুরির হাঁস সেই পুকুরি চর। ব্যাপারটা আমার মনে হয় দুটো কারণ হতে পারে। এক নম্বর কারণ হতে পারে ওই জন্তু আর ওখানে আর একটা জীব আছে, এই জীব আর জন্তু দুটোই মিলে মতুয়াদের বলেছিল তোমাদের কোনো চিন্তা নেই, নাগরিকত্বের কার্ড আমরা দিয়ে দেবো, তোমরা সবাই নাগরিকত্ব পেয়ে যাবো, কোনো চিন্তা করতে হবে না। এই দুটো বলেছিল না? ইদানিং কালে এসআইআর এর রিপোর্টে দেখা যাচ্ছে সে মতুয়ারা সব গোষ্ঠী সমেত বাদ গেছে, নিজেরা মারপিট করতেছে, মতুয়ারা এখন বিশাল তাড়াকা হচ্ছে। ও দেখলো মতুয়ারা যে পকেটের হাত যখন ঘুষি বাকিয়ে বের করেছে, তা ওই ঘুষি আমার কপালেও আছে, বুঝতে পারেননি? ও দেখলো যদি হিন্দুরা আমার মারে তাহলে আমার জাত কুল শেষ হবে। হচ্ছে এই ফাঁকে এমন একটা কথা বলে নেই, হিন্দুরা মারার আগে মুসলমান না মারনা, বুঝতে পারেন কি বলেছি? আর মুসলমান না আমার গায়ে যেই হাত দেবে তখন হিন্দু এক করা সহজ হয়ে যাবে, তখন আর হিন্দুরা আর মারতে পারবে না। এই চালাকিটা করি ভদ্রলোকের পূর্ব জমানার এরা চা নাকি রস কি চা গ্লাস তো ওর সঙ্গে পাউরুটি থেকে এখন ও ভেবেছে জামাত তো মার খাতেই হবে, এমন একটা কথা বলবো যেন হিন্দুরা মারার আগে মুসলমান না মারে। মুসলমানরা ঠ্যাঙ্গায়, মানুষ পেলেই ঠ্যাঙ্গায়, কোনো সোট ঠ্যাঙ্গায় না। মুসলমান একটু মারপিট করে, মানুষ মারপিট করে, কোনো সোর মুসলমান ঠ্যাঙ্গাবে না। তোর যদি ঠ্যাঙ্গান খাতে সালা তুই ওদের কাছ খা, আমরা সোট ঠ্যাঙ্গাই। দ্বিতীয় আর একটা কারণ হতে পারে রাজ্য রাজনীতি, দেশীয় রাজনীতিতে বিজেপির যা অবস্থা, পশ্চিমবঙ্গে বিজেপির ভোটে জিততে গেলে দাঙ্গা করা ছাড়া কোনো রাস্তা বিজেপির একটাই রাস্তা আছে ভোটে জেতা, দাঙ্গা করতে হবে। সেইটা হয়তো এই বাঁদরদের বিজেপি খেলাচ্ছে। তুই এইভাবে বল, মুসলমানরা রেগে মেগে তোরে একদম মারধর দেখ, আর আমরা তখন মুসলমানদের হিন্দুদের বলবো দেখ মুসলমানদের জন্য আমাদের কত বিপদ, এক্ষুনি যদি বাঁচতে চাস ভোট সব বিজেপি দেবে। বাহ, এই দুটো কারণ ছাড়া দ্বিতীয় কোনো কারণ নেই। ওই ভদ্রলোকের কীর্তন আমি আগেও শুনেছি, ওর ব্যাকের কীর্তন, সেখানে ও কিন্তু বলে রেখেছে ইসলাম খুব ভালো ধর্ম, বুঝতে পারেন? ইসলাম খুব ভালো ধর্ম এবং ইসলামে উঁচু নিচু ছোট মোটা কোনো ভেদাভেদ নেই। ইসলামে রাজা প্রজা ইমাম মুক্তাদি একসঙ্গে খায়। আর আমাদের ভেতরে এ দলিত ও আদিবাসী, এ সিরিল কাস্ট ও সিরিল টাইপ, আমাদের ভেতরে বিভেদ ইসলামে খুব ভালো আছে। কেডা বলেছে? ওই জন্তু বলে রেখেছে। ওর পুরনো কীর্তন শুনে দেখেন, ওর কীর্তনের ভিতরে ওই যেমন একটা দীনকৃষ্ণ ঠাকুর যেরকম ইসলামের বিভিন্ন কথা বলছে কীর্তনে, ও এরকম কীর্তনে বলে রেখেছে। তা তোর কোরআনে যদি এত খারাপ কথা লেখা থাকে, তা তোর এতদিন মনে পড়েনি? শালা মতুয়াদের এসআইআর থেকে নাম বাদ যাওয়ার পরে তাই তোর মনে হচ্ছে? অঙ্কের হিসাবটা আপনাকে বুঝে সুঝে কথা বলতে হবে। মুফতি সাহেব যেটা বলেছেন মাথা গরম করবেন না, ঠিকই বলেছেন। ওরা কিন্তু মুসলমানের মাথা গরম করার জন্যই কাজগুলো করছে। আর ইসলামে যেটা আছে যে মুশরিকদের যেখানেই পাও সেখানে মারো, এটা সবাই করে। কয়েকজন মানুষকে উল্লেখ করে বলা হয়েছিল, শোন শোন শোন, তারা কত ধরো বলে সামনে। তো কি বলছিলাম জানো? কথাটা আছে, রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় গেলেন, এইটা জীবনের কাজে লাগে।
যে কথাটা আমি বলবো বলে শর্টকাটে বলবো বলে বলছি বারবার। ও খালু দাঁড়িয়ে রয়েছেন, খালু খালার জন্য টেনশন হচ্ছে, একটু বসো, হয় ওখানে না এখানে, বিপিএল হলি এখানে, এপিএল হলি এখানে, যেখানে ওখানে বসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন কানে শুনতে পাই না, না হয় এখানে না ওখানে, যেখানে বসো তুমি দাঁড়িয়ে রয়েছে। আর ফাঁকা জায়গা দাঁড়ালে শীত বেশি লাগে, মাঝখানের দিক বসো, বসো বসো বসো। তো মদিনায় যাওয়ার পর, মদিনায় তখন এক কিছু মুসলমান নেই। মদিনা কারা বাস করে? ইহুদি বাস করে, পৌত্তলিক বাস করে, ঈসাই বাস করে, মজুসি বাস করে, এইরকম কিছু বিচ্ছিন্ন ধর্মের লোক মদিনায় বাস করে। রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যে টোটাল মদিনার রিপোর্ট নিলেন, কোথায় কারা আছে, কি তাদের চাষবাস, উপার্জন কোথা থেকে হয়, মদিনার মানুষের চরিত্র কেমন, কথাবার্তা কেমন, জীবন ধারণের মান কেমন, ধর্মে কর্মেরা কি করে বা কেমন পারদর্শী, পুরো রিপোর্টটা শুনে নিয়ে মদিনায় যে কয়েকদিন পরেই মদিনার যারা ধর্মগুরু ছিলেন তাদেরকে ডাকলেন। রাসূলুল্লাহ নিজেই ডাকলেন। এই নেড়া হওয়ার ইচ্ছা হচ্ছে? আর যেন একটা কথা না শুনে, ওদেরকে সব ডেকে, তখন তার ঘর বাড়ি নেই, মদিনার কোন একটা ফাঁকা জায়গায় রাসূলুল্লাহ মদিনার ধর্মগুরুদের ডাকলেন। ডেকে পরিচয় হলো, আপনি কে, আপনি কে, আপনি কে? তো সবাই বললেন, নবীও বললেন যে আমি ইসলাম ধর্মের নবী, আমার ধর্ম হলো এক আল্লাহই বিশ্বাসী। তা বলুন আপনি কেন ডেকেছেন? বলে আসলে মদিনা তো আপনারা ভূমিপুত্র, আর আমি বাইরে থেকে মদিনা এসেছি, মদিনা একটু বসবাস করব বলে। তা তোমরা যেহেতু মদিনার আসল নাগরিক, আর আমি যেহেতু মদিনার উদ্বাস্তু রিফিউজি। কে বলছেন? কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন যে আমি মদিনার উদ্বাস্তু, মদিনা আমার ভূমিপুত্র না। এই দেখ ওইটা কেটে দিস না, না কেটা বলবেন নবীর আবার উদ্বাস্তু হইলে কোন শালা আবার হুক্কা করবেন, তা ঠিক ঠিক। তা তোমরা যেহেতু মদিনার স্থায়ী বাসিন্দা আর আমি বাইরে থেকে এসেছি, তা তোমাদের কাছে একটু অনুমতি নেওয়াই ভালো, সেজন্য তোমাদের ডেকেছি। তোমরা তোমাদের এই মদিনায় আমাকে একটু ভালোভাবে বসবাস করতে দেবে। তো যে আপনি আগে কোথায় থাকতেন? বললেন আমি মক্কায় থাকতাম। তো বলে ওরা মক্কায় থাকতে দিল না কেন? আপনাকে কি দোষ করেছেন? আচ্ছা আমি মাই করলি যত ব্যথা ওঠে, এর কেটে দে, দেখবি গালে খৈনি দিয়ে দে। আলোচনার সময় যদি এরকম উটকাট খুটকাজ করে না, খুব বাজে লাগে, কথার গুরুত্বটা বুঝতে হবে। আমি এখানে বলো কাওয়ালি গাতি আসি, যে পাশা উচুল করে কাওয়ালি উচুল, যাক যাক। তো ওদেরকে ডেকে বললেন, ওরা বললেন আপনাকে তাড়ানো কেন? নবী বললেন আসলে আমি এক আল্লাহর কথা বলি, ওরা এটা আমাকে বলতে দিচ্ছে না। আমি জোর করে বলছি, ওরা জোর করে আটকাচ্ছে, যার জন্য এই অশান্তি, এই অশান্তি যাতে না হয় সেই জন্য আল্লাহ আমাকে বলেছেন তুমি আর মক্কায় থেকো না, মদিনায় চলে যাও। আমি মসজিদে চলে এসেছি। তো বললো তুমি তোমার কথা বলবে, তারা তাদের কাজ করবে, ঝামেলাটা হবে। বল ওরা আমার বলতে দিচ্ছে না, তাই ঝামেলা। বলতে দিলে আর আমার যেখানে আসতে হতো না, আমি মদিনাতেই মক্কাতেই বলতাম। ও আচ্ছা, ওরা বলতে দিচ্ছে না, না তাহলে আপনি এখানে এসে আবার আপনার সঙ্গে আমাদের ঝামেলা হবে না? নবী বললেন সেই জন্যই তো আপনাদের ডেকেছি। আপনি খ্রিস্ট ধর্মের মানুষ, আপনার খ্রিস্ট ধর্ম প্রচার করুন। আপনি ইহুদি ধর্মের মানুষ, আপনি আপনার ধর্ম প্রচার করবেন। ইনি মজুসি ধর্মের মানুষ, আপনি আপনার ধর্ম প্রচার করবেন। আমি মুহাম্মদ কোনোদিন আপনাদের ধর্ম প্রচারে বাধা দেব না। তা আপনারা যখন আপনাদের ধর্ম প্রচার করবেন, আমাকে কি একটু আমার ধর্মটা প্রচার করতে দেবেন? ওরা বললো আরে যার কাজ সেই করবে, এখানে তো অনুমতি চাওয়ার কোনো দরকার নেই। এখানে আমরা কি অনুমতি দেব? আমরাও তো ৩-৪টে ধর্মের লোক, আমরা সব তো এক ধর্মের লোক না। তো যে যা ধর্মের কাজ করবে, তো আমাদের নিজেদের ভিতরে কারোর যদি কারোর বাধা না থাকে, তা আপনার জন্য বাধা থাকবে না। আপনিও আপনার ইচ্ছা মতন ধর্ম প্রচার করবেন। সুবহানাল্লাহ বলে।
সব ধর্মের মানুষকে নিয়েও কিভাবে শান্তিতে বসবাস করতে হয় সেটা নবীর কাছ থেকে শিখতে হবে। বললেন বেশ, আচ্ছা তো তোমরা যেমন তোমাদের ধর্ম ওই ঠাকুর দেবতার সামনে পূজা করো, যিশুর মূর্তির সামনে তোমরা প্রণাম করো, আমি তো একটু ওই মাটিতে মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, এতে কি তোমাদের কোনো বাধা আছে? না, আরে আমাদের চেয়ে আপনার ওইটা তো আরো ভালো, আমাদের কত চেঁচামেচি চিৎকার হুড়োহুড়ি হয়, আর তুমি বাবা মাটিতে মাথা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, এটা আমাদের তো কোনো সমস্যা নেই, তুমি তোমার ইচ্ছা মতো নামাজ পড়বে, কোনো সমস্যা নেই। বাহ নেই বলে শোনো, তোমরা তো তোমাদের ঠাকুরের পূজা করার জন্য মন্দির বানাও, যিশুর প্রেয়ারের জন্য গির্জা বা চার্চ বানাও, এরা এদের পূজা অর্চনা করার জন্য ধর্মশালা বানায়। তা তোমাদের এই ধর্মশালা, মন্দিরে, গির্জায়, চার্চে আমি কোনোদিন কোনো বাধাও দেব না, তোমাদের ধর্ম আমি করতেও যাব না। তবে আমি যদি আমার নামাজ পড়ার জন্য একটু মসজিদ তৈরি করি, তাতে কি তোমাদের কোনো বাধা টাধা থাকবে? বলছে না, আমরা যেমন স্বাধীনভাবে মসজিদ মন্দির করে পূজা করি, আপনি আপনার স্বাধীনতায় মসজিদ করে আপনি নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এদের সঙ্গে থাকা যায়, এরা অমানুষ না, এরা ভদ্রলোক, মিলেমিশে যে যার ধর্ম করবে। আল্লাহ তো আমাকে অন্য ধর্মের মানুষকে জোর করে তো কলমা পড়াতে দায়িত্ব দেয়নি। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, হে রাসূল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগৎবাসীকে আপনি বলে দিন ইসলামের ভিতরে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনি ওদেরকে বলে দিন তোমরা তোমাদের ধর্ম করবে, আমি মুহাম্মদ আমার ধর্ম পালন করব, কেউ কারো ধর্মে কখনো আঘাত দেব না। সম্প্রীতির জন্য এর চাইতে দামি কথা কি হতে পারে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে পূজা হয় জরুরি, কোন এই গানাকুবি কোন জায়গায়? এখানে পূজা হয় গানাকুবি বাজারে। মুসলমান আর হিন্দুর ভিতরে সংখ্যাটা কারা বেশি? মুসলিম বেশি। তাহলে আমরা তো ইচ্ছা করলে ওদের পুজো আটকে দিতে পারি, ঝামেলা করলে আটকে যাবে। আমার কোন স্বপ্ন দেখিছি যদি পুজোটা বন্ধ হতো? আচ্ছা ওদের পুজো করে কি আমার আল্লাহ লাভ হয়? ওদের পুজো বন্ধ করে আমার আল্লাহর কি কোনো লাভ হবে? আমি কি আল্লাহর কাছে ভালো হব? আমি কি জান্নাতের সার্টিফিকেট পাবো? আমার নেশা তো জান্নাত জয়লাভ করে। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, হে আমার ঈমানদার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের বারণ করে দিলাম লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, আমি আল্লাহ ছাড়া যারা অন্যকে ইবাদত করে, আমি আল্লাহ ছাড়া মাবুদ মনে করে যারা অন্যের পূজা অর্চনা করে, খবরদার খবরদার মুসলমানেরা, কোনদিন তোমরা তাদের দেবদেবীদের গালিগালাজ করবে না, তোমরা তাদের দেবতাদের অপমানজনক কথা বলবে না, তাদের দেবতাদের গালিগালাজ করবে না। তোমরা যদি তাদের দেবতাকে গালি দাও তাহলে তারা কিন্তু তোমার আল্লাহকে গালি দেবে। একটুখানি পিছিয়ে আসে, এরা কোন ঘাট বাড়াবাড়ি করতে দেখতে পাচ্ছে না? এই ভালো করে দেখ, অসুনি বসে নাই না, তবে ট্রেনে গিয়ার ঘুরিয়ে দেয়। বেশ, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, তুমি জানো তাদের দেবতাদের গালি দেবে না। কাদের বলছেন আল্লাহ? বলেন বলেন। মুসলমানদের। আল্লাহ মুসলিমদের বলছেন যে অন্যেরা তো আমি আল্লাহ আমাকে মানে না, তোমরা তোমার মানো, তোমরা আমাকে বিশ্বাস করেছো, তাই তোমাদের কাছে আমি আল্লাহ আমার দাবি তোমরা আমার ইবাদত করো,
আমারে মানো, আর যারা আমারে না মেনে অন্যকে ইবাদত করে তুমি যেন তাদের দেবতাদের গাল দেবে না। তুমি যদি তাদেরকে গাল দাও তাহলে তারাও কিন্তু তোমার আল্লাহকে গাল দেবে। আর তোমার ভুলির কারণে অন্য ধর্মের লোক যদি আমি আল্লাহ আমাকে গালি দেয়, আমি কিন্তু কিয়ামতের দিন তোমাকেই দেব। হিসাব কি বলে? তাহলে যে ইসলাম অন্য ধর্মে গাল দিতে বারণ করছে, সেই ইসলাম অন্য ধর্মের মানুষ কোন করতে বলে? এ কি কেউ বিশ্বাস করে কখনো? হ্যাঁ করবে। চুল্লুকর যারা আছে তারা বিশ্বাস করে, ছাগল বাঁদর হনুমান যারা আছে তারা বিশ্বাস করে। তাহলে রাসূল বললেন তোমরা তোমাদের মতো পুজো করবে, আমি আমার মতো নামাজ পড়বো। তোমরা তোমাদের মতো মন্দির বানাবে, গির্জা বানাবে, চার্চ বানাবে, আমি একটু নামাজের জন্য মসজিদ বানাবো। তোমরা তোমাদের মতো তোমাদের ধর্ম প্রচার করবে, আমি আমার ধর্ম প্রচার করব। কেউ কেউ কারোর কাজের পথে বাধা দেবে না, স্বাধীনভাবে সবাই কাজ করবে। বেশ, নবী বললেন তাহলে যে যার ধর্ম করবে, কিন্তু রাষ্ট্রটা তো এক, মদিনা। এখন বাইরের কেউ যদি খ্রিস্টানদের মারে, তাহলে ইহুদি পৌত্তলিক তোমরা কি চুপ থাকবে? না না, কাছাকাছির মানুষ হিসেবে আমরা একসঙ্গে থাকবো। আমাদের ভিতরে কাউকে যদি বাইরের লোক মারতে আসে, তাহলে আমরা সবাই এক হয়ে তার বিরুদ্ধে লড়াই করি। নবী বললেন বেশ, তোমাদের গায়ে যদি বাইরের কেউ হাত দেয়, আমি মুহাম্মদ যখন আমাকে মদিনায় থাকতে দিচ্ছ, বাইরের শত্রু যদি তোমাদের উপরে হামলা করে, আমি তখন তোমাদের পাশে থেকে বহিঃশত্রুর সঙ্গে লড়াই করি। বলল বাহ, তাহলে আমাদের দলে আরেকজন লোক বেড়ে গেল। নবী বললেন বাইরের লোক যদি আমাকে কখনো মারতে আসে, ওরা বলল মুহাম্মদ আমরা সবাই থাকতে তোমার গায়ে হাত দেবে, কি আর কি নাম চালবা? বহিঃশত্রুর আক্রমণ হলে তুমি যদি আমাদের পাশে থাকো, তাহলে বহিঃশত্রু তোমার উপর আক্রমণ করবে, আর আমরা বসে বসে দেখবো। এটা কখনো হতে পারে না। আমরাও তোমার পাশে দাঁড়িয়ে সমান শত্রুর সঙ্গে লড়াই করে যাব। তুমি আমাদের প্রতিবেশী, তুমি আমাদের দেশের নাগরিক। বাইরে যারা আসবে তারা আমাদের দেশের নাগরিক না, আমরা আগে আমাদের দেশের নাগরিকদের, তারপরে বললেন তা যা হয়েছে ভালোই হয়েছে। দীর্ঘ আলোচনা, যা মৌখিক আলোচনা হলো, এইগুলো একটু লিখে রাখলে কেমন? লিখে রাখা যায়, সুন্দর করে লেখা হলো সমস্ত বায়ান বর্ণনা, তার নিচে সব ধর্মের নেতা লিডাররা সই করলেন। নাম হলো মদিনার সনদ। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মোবাইলে লিখে দিন যে আমি মদিনার সনদটা পড়তে চাই। মদিনার সনদ, দাঁড়ান দিকে আমার মোবাইলের মাথা ঠিক আছে কি দেখেন। হ্যাঁ চল, এটারে বাংলা ভাষায় বলে, বাংলা ভাষায় না মোবাইলের ভাষায় এটারে বলে চ্যাট জিপিটি। এআই একটা কথা শুনেছেন? এআই বুড়োরা হাতরা হবে, কিচ্ছু বুঝতে পারবে না। কি বলবে? হ্যাঁ ভালো আছে, আমিও আছি, আমার বাপ মা সব ভালো আছে। তারপর বলো, আমার বাড়ি ওই ফুলপুরার পূর্ব দিকে। পরে কথা মানে একটু বসে। হ্যাঁ ভালো আছে, বসে। মদিনার 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 সনদ মদিনার সনদ কথা বলেন। হ্যালো হ্যালো, মদিনার সনদ পড়তে চাই, এইটা একবার ঠিক দিয়ে দিলেন। লেখা এগোচ্ছে, লেখা লেখা উঠছে, উঠছে না? ভেরি গুড। মদিনার সনদ আমি লিখেছি, মদিনার সনদ পড়তে চাই। চ্যাট জিপিটি আমার উত্তর দিচ্ছে নিশ্চয়ই। নিচে মদিনার সনদ মিসাকুল মদিনা এর একটি প্রামাণ্য সহজ বাংলা অনুবাদ উপস্থাপন করছি, যাতে আপনি মনোযোগ দিয়ে পড়তে পারেন। ইচ্ছা করলে পরে আমি এটি বক্তৃতা, পাঠ্যপুস্তক বা প্রশিক্ষণ মডিউল আকারে সাজিয়ে দিতে পারি। মদিনার সনদ প্রণেতা
মদিনার সনদের প্রণেতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় হিজরতের পর দ্বিতীয় প্রথম হিজরত। উদ্দেশ্য বহুধর্মীয় সমাজে শান্তি, ন্যায় ও সহাবস্থানের রাষ্ট্রীয় চুক্তি। কেউ চিনতে পারছেন? কেউ চেনেন না?